আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু আমাকে যে যত্ন করার মানুষটাই তো নাই। বাড়িতে 4 বছর পরে আসছে, প্রথমবারের মতো মিষ্টি রসমলাই সবকিছু নিয়ে আসছে। আবার বলতেছে বাজার করবে নতুন জামাইয়ের মতো। তো আমি বলছি যে সবকিছু গোছানো হইতেছে, আমাদের বাড়িতে চলে যাব আজকে। বাবার বাড়িতে যাওয়ার আনন্দই অন্যরকম। সালমাপুর অলরেডি চলে গেছে। আমরা সবাই মিলে আজকে চলে যাব, জানবি না কেউ নিয়ে যাব। তো সবাই নাস্তা করে ফেলতেছি। নুহাস আসো, নাস্তা রেডি। নুহাসের তো কোনো শালি নাই, তাই দুলাবাড়ি নিতে কেউ আসতে পারে নাই, জুই আছে। যেহেতু অনেক বছর পর নুহাস মামা কুয়াশা খালাও নিয়ে যাচ্ছে নানা বাড়িতে, তাই অনেক অনেক মিষ্টি নিয়ে নিচ্ছি আমরা। সব আমাদের আরো আসতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যাচ্ছি আমাদের বাড়িতে। আসার পরে প্রথমবারের মতো জানবি না বা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড। আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে নাবাজানবিকে নিয়ে। প্রথমবারের মতো আসলে আসছি, অনেকদিন ঘুরতে, কিন্তু আমরা আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, যাওয়া হয় নাই যেহেতু কেউই নাই। বেগুন নিয়ে আসছি, সব নিয়ে আসছি। যে ধুল, ওকে অবস্থা। একদম পুরো গেট ধরে রেডি। ওয়েলকাম জুই, তোমার জন্য গেটের ব্যবস্থা। উমা, জুই এখন গেছে গেটের পক্ষে। জুড়ি নিয়ে এলো নুহাস গাড়িতে করে। হ্যালো আইদা, আইদা গেট ধরছে, তাহলে তো আইদাকে সালাম দিতে হবে না। জুই নাকি ওই পক্ষে গেছে। তুমি কেমন এসে পড়বা? তুমি সব বাচ্চা করে তুমি সবাইকে
নতুন জামাই শ্বশুর বাড়িতে 4 বছর পরে আসছে, প্রথমবারের মতো মিষ্টি রসমলাই সবকিছু নিয়ে আসছে। আবার বলতেছে বাজার করবে নতুন জামাইয়ের মতো। তো আমি বলছি যে সবাইকে নিয়ে বাজার করবা, একা কেন তুমি কষ্ট করবা। আর দুলাভাই আছে। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, তোমরা তো সুন্দর করে গুছিয়ে রাখছে সবাই রুম, কারণ এতদিন বাড়িতে কেউই ছিল না, আম্মা তো নাই, তো কেউ রেগুলার থাকে না। তো আপু সালমা আপু কালকে চলে আসছে, আমরা আসবো তার জন্য। মামা সালমা আপু ওরা মিলে সব পুরো ক্লিন করছে বাসা। তুমি আসবে তার জন্য। কেমন লাগতেছে তোমার এত বছর পর? অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর নিজের বাড়িতে। হ্যাঁ আঙ্কেল, ও আচ্ছা আমি তো মামা বলি, আঙ্কেলই বলি এখন। আসলে একটু কেমন জানি লাগে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু আমাকে যে যত্ন করার মানুষটাই তো নাই। আব্বা থাকলে অনেক খুশি হতো, আর আম্মা থাকলে তো একটু পর পর এটা না দিত। আম্মা যখন শুনছে আমরা আসবো অনেক আপসেট হতেছে যে আদর করবে কে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আম্মা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সালমা আপু অনেক আদর করে, কিন্তু আম্মা তো আসলে মানে আম্মার মতো মা তো মাই, বুঝছো না, মার সাথে কোনো কিছু তুলনা হইতে পারে। হ্যাঁ আর আব্বার জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ এই আমরা রুম আব্বার অনেক পছন্দের রুম ছিল। প্রথমবার আমরা আসছি আসবো আব্বা শুনলে রাখা দেখা যেত আব্বা অনেক ইয়াতে দাঁড়াই থাকতো। ওকে বাইরে যখন না একটু স্যার ওই দিকে স্যার বাইরে দিবে তা ওই দিকে আমরা চলে আসছি বাড়িতে। আর সালমা আপু তো অনেকদিন ধরে যখন থেকে আমরা টিকিট কনফার্ম করছি, খালি দিন গুনতেছে কখন আসবো। এই বাজার করা এই করা সবকিছু জমায় রাখছে, জামাইকে খাওয়াবে, ছোট বোনের জামাই। আমরা আপু শ্বশুর বাড়িতে চলে গেছে পিঠা বানানোর জন্য। তো আমরা আপু শ্বশুর বাড়িতেও যাবো, তারপরে আবার এখানে থাকবো। আর আমাদের যেহেতু সময় অনেক কম, তো দেখা গেছে আমরা আসলে ওইভাবে মানে বেশি দিন কোথাও থাকতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ সব জায়গায় বেড়াবো। আর নোয়াশেরও প্রথমবার আসছে শ্বশুর বাড়িতে। আম্মু আসতো, কিন্তু আম্মু হচ্ছে মানে একটু রেস্ট নেওয়া উচিত। তো আজকে যদি আমার আব্বা থাকতো, তোমরা আইসো, কত খুশি হতো। আমার আব্বার ঈদের মতো মনে হতো। আসো আসো আসো, আইদা আসো। শিখছো হাঁটতে পারো তুমি, হাঁটতে পারো, আসো। আইদা আইদা কাম আসো, আপনি কাছে আসবে। আসো আসো। শালি আইসেই দুলাভাইয়ের সেবা যত্ন নয় দেখছো, তার জন্য শালিকে নিয়ে আসি, বুঝছো। গান বানাইছি কি গান শোনা যাবে? বলো বলো, শোনাও শোনো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, প্লিজ। তাহলে খুশি হবে আমার, আমিও আসছি। আমার গলাটা ভেঙে গেছে তো গায়ে শোনাইতে পারবো না, কিন্তু লিরিক্স